নতুন করে রাজ্যে ওবিসি সমীক্ষা হচ্ছে। সুপ্রিম কোর্টে ওবিসি মামলায় জানিয়েছে রাজ্য। হাইকোর্টের নির্দেশ ছিল সব জনজাতির ভিত্তিতে সার্ভে করতে হবে। সেখানে ১১৩ জনজাতির উপর কেন সার্ভে, এই প্রশ্নেই মামলার অনুমতি দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, কেন ১১৩ জনজাতির উপরই সার্ভে করা হচ্ছে সেই প্রশ্ন তোলা হয়েছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে। ওবিসি মামলায় জানিয়েছে রাজ্য এ বিষয়ে। নতুন করে রাজ্যে ওবিসি সমীক্ষা হচ্ছে। সুপ্রিম কোর্টে ওবিসি মামলায় জানিয়েছে রাজ্য। হাইকোর্টের নির্দেশ ছিল যে সব জনজাতির ভিত্তিতেই সার্ভে করতে হবে এবং সেখানেই প্রশ্ন উঠছে যে ১১৩ জনজাতির উপরই কেন সার্ভে হবে, এই প্রশ্নেই মামলার অনুমতি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে ওবিসি মামলায় জানিয়েছে এমনটাই রাজ্য। হাইকোর্টের নির্দেশ যেমনটা ছিল যে সব জনজাতির ভিত্তিতেই সার্ভে করতে হবে, সেখানেই ১১৩ জনজাতির উপর কেন সার্ভে, সেই প্রশ্নই তোলা হয়েছে। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি জানা যাচ্ছে এই মামলা সম্পর্কে? দেখো, সুপ্রিম কোর্টে যে ওবিসি মামলা বিচারাধীন অবস্থায় ছিল, সেই মামলাতে নতুন করে তালিকা সার্ভে করে তালিকা গঠনের জন্য ৩ মাসের সময় চাওয়া হয়, কিন্তু সেই সময়ে পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তা মঞ্জুর করে। পরবর্তীকালে এই যে এই তালিকার গঠনের এবং সার্ভের ক্ষেত্রে একটি নির্দেশিকা ছিল কলকাতা হাইকোর্টে, যে এই তালিকা বা সার্ভে করবার সময় সমস্ত জাতিকে এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আবেদনকারীর দাবি যে কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ থাকা সত্ত্বেও সকলকে অন্তর্ভুক্ত না করে ১১৩ জনকে জনজাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তা কলকাতা হাইকোর্টের রায়ের পরিপন্থী। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকো পীযূষ দা।